ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা লেকচার 4 শুরু করব। লেকচার 3তে আমরা ইউনিফর্ম ফ্লো ইকুয়েশনগুলো সম্পর্কে দেখেছিলাম। লেকচার 2তে আমরা বেসিক্যালি চেজির ফর্মুলাটা দেখেছিলাম। লেকচার 3তে আমরা ম্যানিংস এবং ডার্সি-ওয়েজবেকের ফ্রিকশন ফর্মুলাটা দেখেছি এবং আমরা এর সাথে অ্যাসোসিয়েটেড একটা ম্যাথও করেছিলাম। তো আজকে যে টপিকটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে কনভেন্স অফ এ চ্যানেল সেকশন। তো আমি যদি বাই ডেফিনেশন বলি, কনভেন্স অফ এ চ্যানেল সেকশন কাকে বলা হয়? কনভেন্স অফ এ চ্যানেল সেকশন হচ্ছে একটা মেজার অফ ক্যারিং ক্যাপাসিটি অফ এ চ্যানেল, চ্যানেলের ক্যারিং ক্যাপাসিটি। এখন কিভাবে আমরা ইকুয়েশনে জিনিসটা দেখাতে পারি একটু দেখি। আমি জানি ডিসচার্জ কিউ ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু ভেলোসিটি, দেন এরিয়া লিখলাম। ভেলোসিটি যদি আমি প্রকাশ করতে চাই আমাদের ইউনিফর্ম ফ্লো ফর্মুলার জেনারেল ইকুয়েশন দ্বারা আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু সি আর টু দি পাওয়ার এক্স এস টু দি পাওয়ার ওয়াই। এটা আমরা অলরেডি জানি। সো এখানে এই জিনিসটাই লিখলাম। সো সি এ আর টু দি পাওয়ার এক্স এস টু দি পাওয়ার ওয়াই, যেখানে এই সি এ আর টু দি পাওয়ার এক্স যেটা হচ্ছে আমার চ্যানেলের ডিরেক্ট প্রপার্টি, সেটাই হচ্ছে ইজ ইকুয়াল টু কে। সো কে টাই হচ্ছে আমাদের কনভেন্স অফ দ্য চ্যানেল সেকশন হুইচ ইজ এ মেজার অফ দ্য ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য চ্যানেল। এবং কেন এই কথাটা আমরা বলতে পারতেছি? বিকজ ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসচার্জ। ওকে, আচ্ছা, এখন এই যে জেনারেল ইকুয়েশনটা আমরা দেখলাম, এই জেনারেল ইকুয়েশনের মধ্যে আমরা অলওয়েজ জানি ওয়াই এর ভ্যালু হচ্ছে হাফ। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি এখানে চেজির ফর্মুলা ইউজ করি সেই ক্ষেত্রেও আমি জানি সি রুট ওভার আর এস। যদি আমরা ম্যানিংসের ফর্মুলা ইউজ করি সেই ক্ষেত্রেও আমরা জানি ভি ইজ ইকাল টু 1/n আর টু দি পাওয়ার 2/3 এস টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস রুট ওভার এস। সো এস এর উপরে পাওয়ার অলওয়েজই কি? হাফ। সো এখন এই ওয়াই এর ভ্যালু হাফ দ্বারা রিপ্রেজেন্ট করলে আমি পাই কিউ ইজ ইকাল টু কে রুট ওভার এস। সো কনভেন্স কে ইজ ইকাল টু কিউ ডিভাইডেড বাই রুট ওভার এস। এটাই হচ্ছে আমাদের কনভেন্সের ইকুয়েশন। এখন এই যে ডিসচার্জটা এখানে আছে কিউ, এই ডিসচার্জটা ম্যানিংসের ফর্মুলা দিয়ে যদি আমি প্রকাশ করি একটা ইকুয়েশন দিবে, যদি আমি সেটাকে চেজির ফর্মুলা দিয়ে প্রকাশ করি তাহলে সেটা আরেকটা ডিফারেন্ট ইকুয়েশন দিবে। সো যদি আমি চেজি ইউজ করি সেই ক্ষেত্রে কনভেন্স কে হয়ে যাবে সি এ আর টু দি পাওয়ার হাফ, আর যদি আমি ম্যানিংস ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে কে হয়ে যাবে 1.49/n এ আর টু দি পাওয়ার 2/3 যদি সেটা ইংলিশ ইউনিটে ইউজ করা হয়, আর যদি সেটা এসআই ইউনিটে ইউজ হয় সেই ক্ষেত্রে 1/n এ আর টু দি পাওয়ার 2/3। সো দুইটা ইকুয়েশনই আমরা ইউজ করতে পারবো কখন? যদি আমাদের চ্যানেলের জিওমেট্রি এবং রাফনেস কোএফিসিয়েন্ট বা রাফনেস ফ্যাক্টর দেয়া থাকে তখন। ওকে, আচ্ছা, এখন আসতেছি হচ্ছে সেকেন্ড টপিকে, যেটা হচ্ছে আমাদের সেকশন ফ্যাক্টর। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ এটা ইউনিফর্ম ফ্লো কম্পিউটেশনের ক্ষেত্রে অনেক দরকার হয় এই সেকশন ফ্যাক্টরটা। তো সেকশন ফ্যাক্টরটা ফার্স্টে আমি বলি যে সেকশন ফ্যাক্টর কাকে বলা হয়। তাহলে এই যে এ আর টু দি পাওয়ার 2/3 এই টার্মটুকুকেই বলা হয় হচ্ছে সেকশন ফ্যাক্টর ফর ইউনিফর্ম ফ্লো কম্পিউটেশন। আমি যদি একটু ভাঙায় বলি তাহলে কি বলবো? যে প্রোডাক্ট অফ এরিয়া অ্যান্ড হাইড্রোলিক রেডিয়াসের 2/3 পাওয়ার যেটা, সেটাই হচ্ছে আমাদের সেকশন ফ্যাক্টর। সো সেকশন ফ্যাক্টর আমাদের এই হাইড্রোলিক কম্পিউটেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট এলিমেন্ট, এটা আমরা মনে রাখবো। তো আমি যদি এখানে একটা লাইনও দেওয়া আছে, দেখো যে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর কম্পিউটেশন অ্যান্ড অ্যানালাইসিস। সো এটা আমি লাস্টে যখন ডিসক্রাইবটা শেষ করে ফেলবো
তখন হচ্ছে তোমরা এই কোশ্চেনটার আনসার জানতে পারবা যে কেন কম্পিউটেশন অ্যান্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট এই সেকশন ফ্যাক্টর। এখন আমরা যদি একটু ইকুয়েশন 18-এ ফেরত যাই, k is equal to 1/n a r to the power 2/3। সেখান থেকে আমরা লিখতে পারি a r to the power 2/3 is equal to n k, k is equal to 1/n a r to the power 2/3। সেখান থেকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি a r to the power 2/3 is equal to n k। দেন আমরা যদি আরেকটু পিছনে যে ইকুয়েশন 16-এ যাই, k is equal to q divided by root over s, সেই ক্ষেত্রে এই দুইটা ইকুয়েশনকে ইকুয়েট করলে আমরা পেয়ে যাচ্ছি a r to the power 2/3 is equal to n q divided by root over s, দুইটা টার্ম এবং একটা ইকুয়েশন। দুইটা পদ দুই পাশে এবং একটা ইকুয়েশন ফর্ম হইল। তো এই যে ইকুয়েশনটা আমরা এখানে দেখতে পারতেছি, তার লেফট হ্যান্ড সাইডের যে পার্টটা আছে এ এবং আর দুইটাই কি চ্যানেলের জিওমেট্রিক প্রপার্টি না? সো এই টোটাল এ আর টু দি পাওয়ার 2/3 ডিপেন্ড করতেছে কিসের উপর? জিওমেট্রি অফ ওয়াটারের উপর। আর এন কিউ বাই এস ডিপেন্ড করতেছে এন রাফনেস কোএফিসিয়েন্ট, কিউ ডিসচার্জ, এস হচ্ছে আমাদের বেড স্লোপ। এখন এই যে ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম, ইকুয়েশন 19, তো ইকুয়েশন 19 থেকে কি আমি এই কথাটা বলতে পারি না যে ফর এ গিভেন কন্ডিশন অফ এন কিউ অ্যান্ড এস দেয়ার ইজ অনলি ওয়ান পসিবল ডেপথ টু মেনটেইন ইউনিফর্ম ফ্লো provided a r to the power 2/3 always increase with the increase of the depth? বলা যায় কিনা? যদি n q এবং s এর একটা গিভেন কন্ডিশন থাকে তাহলে শুধুমাত্র একটা ডেপথ পসিবল হবে টু মেইনটেইন ইউনিফর্ম ফ্লো। কারণ কি? ডেপথ যদি চেঞ্জ হয় কিউও চেঞ্জ হবে, তাহলে এন কিউ এস যদি তুমি ফিক্সড করে দাও তাহলে এ আর টু দি পাওয়ার 2/3 ভ্যালু কিন্তু একটাই হবে, এবং এ আর টু দি পাওয়ার 2/3 একটা ভ্যালু হওয়া মানে হচ্ছে এই এ আর টু দি পাওয়ার 2/3 থেকে একটা ডেপথ অফ ফ্লো পাওয়া। সো যে ডেপথ অফ ফ্লোর জন্য এই ইউনিফর্ম ফ্লোটা তৈরি হবে সেটাকেই বলা হয় হচ্ছে নর্মাল ডেপথ। সাধারণত ওয়াই এন দিয়ে প্রকাশ করা হয়, তোমাদের ভেন্টিচারের বইটাকে ওয়াই এন দিয়েই প্রকাশ করা আছে। আর যদি কেউ অন্যান্য বইয়ে দেখো বা বিভিন্ন লেকচার নোটে দেখো সেই ক্ষেত্রে এইচএনও আছে। তোমরা অনেকেই যেটা হালিম স্যার লেকচার নোটে হেল্প করো সেখানে এইচএন আছে। সো ওয়াই এন এইচএন ডাজেন্ট ম্যাটার। এন দিয়ে কি বোঝানো হয়? এন দিয়ে হচ্ছে নর্মাল ফ্লো বা ইউনিফর্ম ফ্লো কন্ডিশনটাকে বোঝানো হয়, তাই এখানে আমরা এই সাবস্ক্রিপ্ট হিসেবে এনকে ইউজ করি। এখন আমরা যদি এই ইকুয়েশনটাকে একটু ডিফারেন্ট ওয়েতে বলি, যে যদি এন এবং এস তোমার জানা থাকে তাহলে শুধুমাত্র একটা কিউ পসিবল না ইউনিফর্ম ফ্লো মেনটেন করার জন্য, যেটার জন্য এ আর টু দি পাওয়ার 2/3 অলওয়েজ ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ ডেপথ। যদি আমাদের এখানে আমরা এন এবং এস এই দুইটা টার্ম হচ্ছে আমার নোন হয়, তাহলে শুধুমাত্র একটা কিউ পসিবল হবে প্রোভাইডেড ডেপথ বাড়ার সাথে সাথে আমাদের এ আর টু দি পাওয়ার 2/3 বাড়তে থাকবে। তো এখন যে ডিসচার্জটার জন্য এই ইউনিফর্ম ফ্লো তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে নর্মাল ডিসচার্জ বা কিউ এন। এখন এই যে কন্ডিশনটার কথা বললাম, এই কন্ডিশনটা আবার কিছু সার্টেইন ক্ষেত্রে সত্য, সব ক্ষেত্রে না। তো সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। এখানে স্টার্ট দিয়ে রাখছি, স্টার্টটা হচ্ছে নেক্সট স্লাইডে আমরা দেখব।
এই বিষয়ে আরও ডিটেলস তোমরা যদি জানতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই ভেন্টি চাওয়ের বইটা তোমরা পড়বা, তাহলে হচ্ছে একটু ডিটেল জানতে পারবা। বাট আপাতত এখানে সেকশন ফ্যাক্টরটা কি, AR⁴ সেটা, এবং এই সেকশন ফ্যাক্টর থেকে কিভাবে নর্মাল ডেপথ আমরা পাই, সেই নর্মাল ডেপথটা কি, যে ইউনিফর্ম ফ্লো অকার হওয়ার জন্য যে ডেপথটা দরকার হয় সেটাই হচ্ছে নর্মাল ডেপথ। আর ইউনিফর্ম ফ্লো যদি কোনো চ্যানেলে হয় সেখানে যে ডিসচার্জটা আসবে সেটাই হচ্ছে আমাদের নর্মাল ডিসচার্জ। কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে যে AR⁴ যেটা আছে সেটা অলওয়েজ ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ ডেপথ। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সেকশন ফ্যাক্টরের আলোচনা। এখন এখানে যেই কোশ্চেনটা আমি রেখে গেছিলাম যে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর কম্পিউটেশন অ্যান্ড অ্যানালাইসিস অফ ইউনিফর্ম ফ্লো। কিভাবে দেখো, এখানে আমি লিখে দিছি যে যদি তুমি এন, কিউ এবং এস জানো তাহলে তুমি AR⁴ বের করতে পারবা। সো AR⁴ যদি বের করতে পারো সেখান থেকে তুমি ওয়াইও বের করতে পারবা। কারণ কি, এরিয়া হচ্ছে, যদি আমি রেক্টেঙ্গুলার চ্যানেলের কথা বলি, রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে এরিয়া হচ্ছে বি ইন্টু ওয়াই, হাইড্রোলিক রেডিয়াস আর হচ্ছে এরিয়া বাই পেরিমিটার। সো এরিয়া হচ্ছে বি ইন্টু ওয়াই, পেরিমিটার হচ্ছে বি প্লাস টোয়াইস ওয়াই। সো এখান থেকে ইজিলি দেখতে পারতেছো বি তো ফিক্সড, বি এর তো কোনো চেঞ্জ নাই। সো ওয়াই এর সাথে সাথেই হচ্ছে মানগুলো কি হবে, চেঞ্জ হবে। সো তুমি যদি এন, কিউ, এস ফিক্সড করে ফেলো তাহলে AR⁴ এর ভ্যালু যদি বের করতে পারো সেই ক্ষেত্রে তুমি যদি বি জানা থাকে তুমি ইজিলি এখান থেকে ওয়াই এন বের করে ফেলতে পারবা। ডিজাইন প্রবলেম, ডেপথ বের করতেছি। এখন অ্যানালাইসিসের ক্ষেত্রে যদি তোমাকে ডিসচার্জ বের করা লাগে সেই ক্ষেত্রে কি করবা, কোনো সমস্যা নাই। যদি তোমার এন, এস এবং ওয়াই এন জানা থাকে, এন জানো, এস জানো এবং ওয়াই এন জানো, তো ওয়াই এন যদি জানা থাকে আলটিমেটলি তুমি এই ইকুয়েশন ইউজ করে ইজিলি AR⁴ বের করে ফেলতে পারবা। সো AR⁴ যদি বের করতে পারো সেখান থেকে ইজিলি কিউ এন, দ্যাট মিনস নর্মাল ডিসচার্জ বের করে ফেলতে পারবা। আশা করি সবাই ক্লিয়ার হইছো। এখন নেক্সট স্লাইডে হচ্ছে আমরা এখানে যে কথাটা বলেছিলাম যে N and S are known for a channel section, there is only one possible Q for maintaining uniform flow provided that AR⁴ always increase with the increase of depth. বাট এই কন্ডিশনটা সব ক্ষেত্রে সম্ভব হয় না। তো কোন ক্ষেত্রে হয় না বা কি সেটা নিয়ে আমরা এই নেক্সট স্লাইডে আলোচনা করব। এই যে আমরা কথাটা বললাম যে AR⁴ ইনক্রিজ করতে থাকে যখন ডেপথ বাড়তেছে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই ইকুয়েশন 19 যেটা আছে AR⁴ NQ/√/S নট, সেটা একটা মাত্র ভ্যালু দেয় which in turn will give only one depth. ওকে, বাট যদি একটা ক্লোজড কন্ডুইট থাকে যেখানে গ্র্যাজুয়ালি টপটা ক্লোজ হচ্ছে, মানেটা কি, ফার্স্টে পানির লেভেল ছিল এতটুকু এইখানে, দেন পানির লেভেল আরেকটু বাড়ছে, দেন পানির লেভেল আরও বাড়লো। তো এভাবে কি আস্তে আস্তে টপটা কি ক্লোজ হয়ে যাচ্ছে না? তো এরকম যদি কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দেখা যায় যে এই AR⁴ ফার্স্টে ইনক্রিজ করতে থাকে ডেপথ বাড়ার সাথে সাথে, কিন্তু একটা সার্টেন টাইম পরে সে ডিক্রিজ করা শুরু করে যখন ডেপথটা ফুল ডেপথের কাছাকাছি অ্যাপ্রোচিং হয়। তার মানে কি দাঁড়াচ্ছে যে ফার্স্টে ডেপথ বাড়ার সাথে সাথে AR⁴ এইখান থেকে ডেপথ বাড়তেছে
ar⁴ ভ্যালু বাড়তেছে, বাট যখনই সেটা ফুল ডেপথের কাছাকাছি অ্যাপ্রোচ করে গেছে, এটা তো হচ্ছে আমাদের ফুল ডেপথ, তো ফুল ডেপথের কাছাকাছি অ্যাপ্রোচ করে গেছে তখন তার ভ্যালু কি কমতে থাকে। তো এটা হচ্ছে আমরা ক্লোজড কন্ডুইট উইথ গ্র্যাজুয়ালি ক্লোজিং টপ, সেই ক্ষেত্রে এই জিনিসটা ফেস করে থাকি। এক্সপেরিমেন্ট থেকে দেখা গেছে যে ম্যাক্সিমাম ar⁴ পাওয়া যায় হচ্ছে স্লাইটলি লেস দেন দ্য ফুল ডেপথ। ফুল ডেপথ যেটা আছে তার চেয়ে কিছুটা কম ডেপথে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ar⁴ পাই। এবং এটা আমরা পরে আরেকটা গ্রাফ থেকে দেখব, আরও ক্লিয়ার হবে। এবং আমরা একই ar⁴ এর জন্য একটা সেম ভ্যালুর জন্য দুইটা ডেপথ পাবো। একটা ডেপথ আমাদের ম্যাক্সিমাম ar⁴ যে ডেপথের জন্য তৈরি হচ্ছে তার চেয়ে বেশি, এবং আরেকটি ডেপথ হচ্ছে এই ম্যাক্সিমাম ar⁴ যে ডেপথের জন্য তৈরি হচ্ছে তার চেয়ে কম। সো এটা আমরা নেক্সট স্লাইডে একটা গ্রাফ থেকে দেখলে খুব ইজিলি বুঝতে পারবো। এই গ্রাফটা টিআর ক্যাম্প একজন সায়েন্টিস্ট তার কাছ থেকে নেয়া। এখানে হচ্ছে যে একটা সার্কুলার পাইপের ক্ষেত্রে তার ক্যারেক্টারিস্টিক্সগুলো এখানে শো করা হয়েছে। তো যেটা তোমরা স্ট্রেইট লাইন দেখতে পারতেছো আর একটা ডটেড লাইন দেখতে পারতেছো। যেটা স্ট্রেইট লাইন যেটা তোমরা দেখতে পারতেছো সেটা হচ্ছে একটা ডাইমেনশনলেস কার্ভ ফর ar⁴ ডিভাইডেড বাই a0r0 or q/q0 ফর কনস্ট্যান্ট n। যে কার্ভে আমরা n এর ভ্যারিয়েশন হিসাব করতেছি না, দ্যাট মিনস ওয়ান অফ দ্য অ্যাজাম্পশন ফর দিস কার্ভ ইজ দ্যাট n মাস্ট রিমেইন কনস্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে আমরা ar⁴ বাই a0r0 এই কার্ভটা স্ট্রেইট লাইন দিয়ে যে কার্ভটা গেছে সেটা দিয়ে হচ্ছে প্রকাশ করতে পারতেছি। ঠিক সেম হাইড্রোলিক রেডিয়াসের জন্য আরেকটা কার্ভ আছে r⁴ ডিভাইডেড বাই r0 এটাও হচ্ছে একটা ডাইমেনশনলেস কার্ভ। এখন এই দুইটা কার্ভের পাশ দিয়ে দেখো ar⁴ বাই a0r0 অর q/q0 কেন লিখতেছি? এই কারণে লিখতেছি n যদি ফিক্সড হয় এর সাথে q হচ্ছে প্রপোর্শনাল। ঠিক সেম n যদি ফিক্সড হয় আর এর সাথে v হচ্ছে প্রপোর্শনাল, দুইটা হচ্ছে একই দিয়ে প্রকাশ করা যায়। এখন এই দুইটা কার্ভের প্যাটার্নই যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পারবো যে এই ar⁴ ডিভাইডেড বাই a0r0 এই যে কার্ভটা আছে সেই কার্ভের ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাচ্ছে এইখানে, এই যে এই পয়েন্টে দেখা গেছে ভ্যালুটা হচ্ছে 0.938 d0, 0.938 d0। আর হাইড্রোলিক রেডিয়াস কার্ভের ক্ষেত্রে যদি দেখি ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে এইখানে, যেটার ভ্যালু হচ্ছে আমাদের 0.81 d0। এখন একটু ভালো করে যদি আমি লক্ষ্য করি এই যে ডেপথটা আছে এই ডেপথেই হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ কি ar⁴ আর এই কার্ভের ক্ষেত্রে এই 0.81 d0 ডেপথেই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ হাইড্রোলিক রেডিয়াস। এখন এই যে আমরা সেকশন ফ্যাক্টরের গ্রাফটার দিকে একটু তাকাই, যদি 0.938 এর চেয়ে উপরে বা একটু নিচে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি? যদি আমি একটু উপরে যাই, আমি গ্রাফটাকে একটু ক্লিয়ার করতেছি। আমি এইখানে একটা পয়েন্ট নিতে চাচ্ছি, তো এখানে যদি আমি একটা পয়েন্ট নেই, আমি যদি
স্ট্রেট লাইন টানি, তাহলে আমি কি দেখতে পারতেছি যে একই AR⁴ 2/3 ভ্যালুর জন্য কয়টা ডেপথ পসিবল? এখানে একটা ডেপথ পসিবল, এখানে একটা ডেপথ পসিবল। সো কয়টা ডেপথ পসিবল? দুইটা ডেপথ পসিবল। যেই কথাটা একটু আগে আমরা বলে আসছিলাম যে ম্যাক্সিমামের ক্ষেত্রে যদি আমরা বেশি যাই, সেই ক্ষেত্রে আমাদের দুইটা ডেপথ আসে একই AR⁴ এর ভ্যালুর জন্য। আবার ঠিক সেম যদি আমি এই হাইড্রোলিক রেডিয়াস কার্ভের দিকে লক্ষ্য করি, এখানেও দেখো যদি এইখানে কোনো ভ্যালু আমরা নেই, এখানে একটা ডেপথ পাচ্ছি, এখানেও একটা ডেপথ পাচ্ছি, দুইটা ডেপথ। সো ম্যাক্সিমামটা একটা ডেপথেই পাওয়া যাবে। তো ম্যাক্সিমামের চেয়ে যদি আমরা বেশি উপরে উঠি, সেই ক্ষেত্রে হচ্ছে একই সেকশন ফ্যাক্টরের জন্য দুইটা ডেপথ হচ্ছে পসিবল। এই যে কথাটা বললাম, এটাকে আমরা খুব ইজিলি ম্যাথমেটিক্যালিও প্রুফ করতে পারি। সেটা কিভাবে? ফার্স্ট ডেরিভেটিভ অফ AR⁴ নিয়ে সেটাকে y এর রেসপেক্টে ডিফারেন্ট করে দেন ইকুয়েট টু হচ্ছে 0। ঠিক সেম যদি হাইড্রোলিক রেডিয়াসেরটাও আমরা বের করতে পারি, ফার্স্ট ডেরিভেটিভ অফ r নিয়ে উইথ রেসপেক্ট টু y ইকুয়েটিং টু 0। সো এই হচ্ছে মোটামুটি গ্রাফটা। এটা তোমরা মানে বুঝতে পারলে আগের যে টপিকটা ছিল সেই টপিকটার কিছু এক্সপ্লেনেশনের জন্যই এই গ্রাফটা হচ্ছে এখানে অ্যাড করলাম। কারণ এই যে কথাটা বলা হয়েছিল যে কনসিকুয়েন্টলি দেয়ার আর টু ডেপথস পসিবল ফর এ সেম ভ্যালু অফ AR⁴ সেটাই হচ্ছে দেখাইলাম যে হ্যাঁ, যে কিভাবে দুইটা ডেপথ হচ্ছে পসিবল। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এটা হচ্ছে যদিও গ্রাফটা খুবই ক্লামজি, বোঝা যাচ্ছে না, তাও তোমাদেরকে হচ্ছে দিয়েছি যাতে করে তোমরা জানো যে এরকম কিছু একটা আছে। এটা তোমরা হয়তো তোমাদের ভেন্টিচার বইটা একটু ভালো করে যদি লক্ষ্য করো, সেই ক্ষেত্রে এটা একটু ক্লিয়ার ইমেজ পেয়ে যাবে আশা করি। তো এখান থেকে তাও তোমরা একটু দেখো কষ্ট করেই যে এটা একটা লগ গ্রাফ, যার এক্স এক্সিসে ভ্যালুস অফ AR⁴ ডিভাইডেড বাই B⁴ আছে, আর ওয়াই এক্সিসেও ভ্যালুস অফ y/b অ্যান্ড y/d0 আছে। তো এখানে কতগুলো গ্রাফ আঁকা আছে, যেমন এখানে ফার্স্টের এইটা হচ্ছে সার্কুলার লাইনের একটা গ্রাফ, দেন ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য নিচের গ্রাফগুলো হচ্ছে দেয়া আছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। দেন এগুলো হচ্ছে ট্রাপিজয়েডাল, সরি আচ্ছা, সামহাও কোনো কারণে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে আমাদের কোন চ্যানেলের জন্য? এই ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য। তো ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য যেটা আছে সেটা হচ্ছে যে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবা যে তার সাইড স্লোপগুলোর ভ্যালু দেওয়া আছে, z=1.5, z এর ভ্যালু আদার্সগুলো দেওয়া আছে। তো এখানে জিনিসটা হচ্ছে খুবই সিম্পল, যে y/b যদি জানা থাকে, তোমার y/b থেকে তুমি এই পাশে চলে আসলা, এখান থেকে ভার্টিক্যালি নিচে চলে আসবা, এখানে যে পয়েন্টটা পাবা সেটা হচ্ছে AR⁴ 2/3 বাই B⁴ এর ভ্যালু। সেখান থেকে হচ্ছে
তুমি বি এর ভ্যালু যেহেতু জানো এ আর টু দি পাওয়ার 2/3 বের করতে পারবা। আচ্ছা, লাস্ট স্লাইডে একটা কথা আমার বলা হয় নাই, সেটা আমি একটু বলে আসি। সেটা হচ্ছে যে এখানে যে সাবস্ক্রিপ্টটা ইউজ করা হচ্ছে নড, যেমন এ নড আর নড টু দি পাওয়ার 2/3, এই নডটা ফুল ফ্লো কন্ডিশন ইন্ডিকেট করে। ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে আমাদের নর্মাল ডেপথ ডিটারমিনেশনের একটা গ্রাফ। এটা তোমাদেরকে দেখাইলাম, তোমরা হচ্ছে জানলা যে এরকম একটা গ্রাফ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আজকে লেকচার 4 তাহলে এতটুকুই থাক। আমরা নেক্সট দিন হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ইউনিফর্ম ফ্লো কম্পিউটেশন থেকে শুরু করব ইনশাল্লাহ। আর তোমাদের এই ভিডিওটা তোমরা দেখো, দেখে যার যা কোয়েরি সেই কোয়েরিগুলো হচ্ছে নেক্সট দিন ক্লাসে করবা। সো থ্যাংক ইউ এভরিওয়ান।